শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজার একটি বাজার, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে মানুষের জীবন, পরিশ্রম আর হাসিমাখা গল্পের হাজারো রং। ভোরের প্রথম আলো ফুটতেই যখন কৃষকেরা মাথায় ঝুড়ি ভরে টাটকা সবজি নিয়ে পথে নামে, তখনই কুসুমহাটি বাজারে শুরু হয় নতুন দিনের সুর। কচকচে শাকপাতা, সদ্য তোলা লাউ, বেগুন, টমেটো সব কিছুর গা থেকে যেন মাঠের গ্রান বেরিয়ে আসে। প্রতিটি সবজির মাঝে থাকে কৃষকের কষ্ট, মমতা আর আশার ছোঁয়া। মাছের দোকানে দাঁড়ালে মনে হয় নদী যেন তার গল্প নিয়ে হাজির হয়েছে। টাটকা রুই, কাতলা, শোল, জেলের পরিশ্রম আর নদীর ঢেউ মিলেমিশে এনে দেয় এক অন্যরকম স্বাদ। আর সেই সঙ্গে বিক্রেতাদের প্রাণ খোলা ডাক, এই নেন ভাই আজকে ধরা টাটকা মাছ। এই ডাকেই জীবন্ত হয়ে ওঠে পুরো বাজার। দোকানদারদের মুখে সারাদিনের ক্লান্তি থাকলেও ক্রেতার দিকে তাকালে দেখা যায় এক রাশ আন্তরিক হাসি। কারণ কুসুমহাটি বাজার শুধু কেনা বেচারি জায়গা নয়, এটা মানুষের সম্পর্ক করার জায়গা। এখানে চেনা মুখের ভিড়, রয়েছে হারিয়ে যাওয়া দিনের স্মৃতি, আরও রয়েছে এক ধরনের ঘরোয়া উষ্ণতা। সব মিলেই এই বাজারটি হয়ে ওঠে একটি প্রাণবন্ত বাজার। আজকে আপনাদের এই কুসুমহাটি বাজারের গল্প, ইতিহাস এবং এর আন্তরিকতা, মানুষের ভালোবাসা সকল কিছুই তুলে ধরব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি চলে আসছি শেরপুর সদর উপজেলা কুসুমহাটি যে বাজারটি আছে, সেই কুসুমহাটি বাজারে। এই বাজারটি প্রতিদিনই বসে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কুসুমহাটি বাজারে বিশেষ করে প্রতিদিন যে শাক সবজিগুলো উঠে এবং কত দূর থেকে লোকজন আসে এই বাজারটিতে বাজার করতে, সকল কিছুই থাকে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বিকাল নামলেই কুসুমহাটি উচ্চ বিদ্যালয় মাঠটি যেন মুহূর্তেই বদলে যায়। যেখানে সকালবেলা শিশুরা খেলাধুলা করে, সেই মাঠটি বিকালে পরিণত হয় কাঁচা সবজির এক জমজমাট হাটে। হালকা বাতাসের সঙ্গে মিশে থাকা শাকপাতার টাটকা গ্রান, মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে বাজারটিকে সাজিয়ে দিয়েছে। তো কাঁচা সবজির বাজারে এসে দেখলাম যে এখানে প্রচুর পরিমাণ শীতকালীন যে সবজিগুলো আছে, সেই সবজিগুলো নিয়ে এখানকার যত সবজি বিক্রেতারা আছে তারা কিন্তু বসে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। তো এই যে কাঁচামরিচ দেখতে পাচ্ছি, হ্যাঁ কাঁচামরিচ কত করে কেজি বিক্রি করছেন আজকে? আজকে বিক্রি করি 70 টাকা কেজি। 70 টাকা। এটা কি দেশি কাঁচামরিচ? বেশি না, চালা নাই, হাইব্রিড না? হাইব্রিড কাঁচামরিচ। তো দর্শক দেখেন, এখানে যে আমরা হাইব্রিড কাঁচামরিচ দেখতে পাচ্ছি 70 টাকা কেজি ধরে হচ্ছে বিক্রি হচ্ছে কুসুমহাটি বাজারে। তো এখানে শীতকালীন অনেক সবজি দেখতে পাচ্ছি। এই যে এখানে আমরা সিমও দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই সিমগুলা কত করে কেজি বিক্রি করছেন? 100 টাকা কেজি। 100 টাকা। এটা দেশি সিম না? তো দর্শক দেখেন, দেশি সিম 100 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পেঁপে দেখতে পাচ্ছি আমরা, একদম পাকা পেঁপে এখানে দেখা যাচ্ছে, কাঁচা পেঁপেও আছে। পাকা পেঁপে কত করে চাচ্ছেন দাম? পাকা পেঁপে 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আর এই যে কাঁচাগুলা? কাঁচা গুনা তো 20 টাকা কেজি। 20 টাকা কেজি না? আর এই যে আমরা গাছ পেঁয়াজ দেখতে পাচ্ছি, এই যে গাছ পেঁয়াজগুলো কত করে? গাছ পেঁয়াজ গুনা 60 টাকা কেজি। 60 টাকা। তো গাছ পেঁয়াজ হচ্ছে 60 টাকা। আর এই যে এখানে আছে অনেকগুলো বেগুন দেখতে পাচ্ছি, সাদা বেগুনগুলো। বেগুন কত করে কেজি? 40 টাকা কেজি। বেগুন 40 টাকা কেজি না? আর এই যে টমেটো কাঁচাটা? টমেটো কাঁচাটা 40 টাকা কেজি। টমেটো কাঁচাটা হচ্ছে 40 টাকা কেজি। যাই হোক, আপনারা কিন্তু একটা কম্পেয়ার করতে পারছেন যে অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে কোন সবজিটার দাম কম। তো মূলত আমার কাছে মনে হলো যে এই কাঁচা যে টমেটো আছে, এই টমেটোর দামটা অনেকটাই কম মনে হচ্ছে। থুম্বা বেগুন এটা কত করে কেজি বিক্রি হচ্ছে? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। তো এখানে কি আপনি প্রতিদিনই বসেন? আমরা প্রতিদিনই বসি। প্রতিদিনই না? তো এটা একটু মানে একটু পোকা আছে, তাই না? এটা কত করে বিক্রি হচ্ছে? 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো আজকে কি শুধু বেগুনই নিয়ে আসছেন? আজকে শুধু বেগুনি নিয়ে আসছি। বেগুনই নিয়ে আসছেন না? তো এখানে প্রতিদিন কত দূর দূরান্ত থেকে লোকজন আসে? এখানে নকলা, ফুলপুর, অনেক জায়গা তো আসে। নালিতাবাড়ি, নালিতাবাড়ি থেকে না? হ্যাঁ নালিতাবাড়ি থেকে। তো এই বাজারটা কিসের জন্য বিখ্যাত?
এটা কাঁচামালের জন্য বিখ্যাত। কাঁচামালের জন্য যে সকালে করে যে কাঁচামালের পাইকারি হাটটা বসে সেজন্য হচ্ছে বিখ্যাত, তাই না? তো আপনারা কি ওইখান থেকে এই কাঁচামালগুলো কিনছেন? জি, আমরা ওখান থেকেই কিনছি। এখান থেকে কিনা হয়েছে। তো দেখেন দর্শক, এখানকার যত মানে সবজি বিক্রেতারা আছে তারা কিন্তু ঠিক সম্মুখেই একটি কাঁচা বাজার, পাইকারি কাঁচা বাজার আছে। সেই কাঁচা বাজার থেকেই তারা টাটকা টাটকা সবজিগুলো কিনে নিয়ে আসছে। তো আপনাদের দেখাবো এখানে। আর এই যে আমরা মুলি দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে মুলি তারিগুলো দেখতে পাচ্ছি, মুলার তারি কত করে এগুলা তারি? 10 টাকা 20 টাকা, তাই না? এটা হচ্ছে 10 টাকা। তো দেখেন এখানে অনেক শীতকালীন সবজি কিন্তু উঠেছে। আর এই যে আমরা আলু দেখতে পাচ্ছি, শীতকালীন যে নতুন আলুগুলো নামছে। আসসালামু আলাইকুম ভাই, আলু কত করে বিক্রি করছেন এটা? পেছাল করার সময় নাই। আচ্ছা, আলু এটা কত করে ভাই? 50। দাম কি আর 10 টাকা কম নাকি অন্যান্য বাজারের তুলনায়? 10 টাকা কম অন্যান্য বাজারের তুলনায়। তো ভাই মনে হয় রাগ পাইতেছেন নাকি? তাইলে যাইতে বলতেছেন যে আপনার একটু ভিডিও করতেছি, হ্যাঁ আপনি যাইতে বলতেছেন। তো যাই হোক, ফুলকপি এটা আপনি নিয়ে আসছেন ভাই। ফুলকপি কত করে ভাই? 50। তো যাই হোক, ফুলকপি কিন্তু 50 টাকা করে বিক্রি হচ্ছে এই বাজারে। আমরা এই যে এখানে পুঁই শাক দেখতে পাচ্ছি। পুঁই শাক আপনি নিয়ে আসেন না? পুঁই শাক তারি কত করে বিক্রি হচ্ছে? 20 টাকা কেজি। এগুলো কি আপনার গাছের নাকি কিনে নিয়ে আসছেন? গাছের কিনে নিয়ে আসেন। এগুলো কোথা থেকে নিয়ে আসেন? এই যে এখানে যে কাঁচামালের আড়ত আছে সেই আড়ত থেকে সকালে কিনা হয়েছে না? তো বেগুনও দেখতে পাচ্ছি স্তূপে স্তূপে মানে সাজানো আছে। এটা কত করে বেগুন? 20 টাকা 10 টাকা কেজি নেয়। তো মোটামুটি যে সবজিগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সন্ধ্যার আগে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ? কতদিন সন্ধ্যার আগে শেষ হয়ে যায়, আবার কতদিন মানে সন্ধ্যা পরে পরে বেচা হয়? মানে সন্ধ্যার আগে মনে হয় বাজারটা খুবই জমজমাট থাকে না? তো দর্শক দেখেন, সন্ধ্যার আগে মানে সন্ধ্যা থেকে এই বাজারটা খুবই জমজমাট। যখন লোকজন কাজকর্ম সেরে আসে তখনই এই বাজারটা আরও জমজমাট হতে থাকে। আসলে গ্রামগঞ্জে যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে সন্ধ্যার পরে মানে লোকজন কাজকর্ম সেরে তারপরে হচ্ছে বাজারে আসে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে। এই যে অনেকগুলো মিষ্টি লাউ আছে এখানে। আর এই যে ফুলকপি। আসসালামু আলাইকুম, ফুলকপি কত এটা? 30 টাকা। দেখি কি হয়েছে এটা? এটা হচ্ছে ইন্ডিয়ার টাকা। এটা দেখেন, এটা ইন্ডিয়ার টাকা, 10 টাকা ইন্ডিয়ার। এটা কি আপনার এটা দিয়ে নিয়ে গেছে? সদাই নিয়ে গেছে? এটা ইন্ডিয়ার টাকা হলে বাংলাদেশের দাম বেশি আছে, দাম বেশি আছে। তো যাই হোক, আমরা বাজারে এসেছি ইন্ডিয়ান। ওটা কি দিয়ে সবজি কিনে নিয়ে গেছে নাকি? কি নিছে? এটা আপনি বাংলাদেশে চালাতে পারবেন না তো? এটা ব্যাংকে নিবে, কিন্তু সচরাচর পাবলিকের কাছে চালাতে পারবেন না। দাম বেশি। আসসালামু আলাইকুম, মিষ্টি লাউ কত করে বিক্রি হচ্ছে? 50 টাকা কেজি। 50 টাকা করে না? কতগুলা নিয়ে আসা হয়েছে? আমার তো খেল নাই। 30 টাকা। 30টা নিয়ে আসছেন। তো এখানে কত বছর ধরে বাজার করছেন আপনি? জি, এখানে কত বছর ধরে দোকান করছেন আপনি? 30-35 বছর ধরে করি। 30-35 বছর। আচ্ছা, এই বাজারটার বয়স আনুমানিক কত হতে পারে? এটা আগের বাপ দাদা জমির আগের বাজার। এখানে কত দূর থেকে লোকজন আসে? কয়েক ইউনিয়নের লোক আসে। কি কোন কোন ইউনিয়ন থেকে আসে লোকজন? কিন্তু ইউনিয়ন তো অনেকটি, 14টা ইউনিয়নের লোক আহে এখানে আসে না? জি, মানে খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটা বাজার, তাই না? এখান থেকে মানে পাইকারি দিক দিয়ে খুব উন্নত। জি, আড়ত আছে, কাঁচামালের আছে, বিভিন্ন জায়গা থেকে ইনো আহে কেনাকাটার জন্য। আচ্ছা, এই যে এটা কি, এটা মাছ আলু না? জি, এটা মাছ আলু না? এটা কেজি কত? ধানু চালু, দানুস আলু না? এটা হচ্ছে দানুস আলু। যাই হোক, তো এটা কত করে বিক্রি হচ্ছে আজকে? 40-50 এর বেশি। এগুলা তো পাইকারি কিনে নিয়ে আসছেন নাকি গাছের? না, পাইকারি। পাইকারি কিনে নিয়ে আসেন না? তো এখানে ম্যাক্সিমাম যে কাঁচা সবজিগুলো দেখতে পাচ্ছি, এই কাঁচা সবজিগুলো কোথা থেকে নিয়ে আসেন? এইখান থেকে কিনেন নাকি ফেরিঘাট বাজার থেকে? না, ইন থেকে ইনি আড়ত আছে। এই
লাইট তারি এগুলো কত করে যাচ্ছেন প্রতি তার? 20 টাকা। এগুলো আপনার গাছের? কতগুলা নিয়ে আসছেন? আনছি 12-13টা। 12-13টা বিক্রি হয়ে যাবো কেন সব? বিক্রি তো আচ্ছা, সব বিক্রি হয়ে যাবে। তো এই বাজারটা আনুমানিক কত বছরের পুরানো হতে পারে? বহুত দিন, বাজার বহুত দিন। যুদ্ধের আগে? যুদ্ধের কত আগে? 100 বছর হবে না? 100 বছর তো বহুত। তো এখানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে? বহুত দূর দূর হয়, বহুত দূর, বহুত 5-7 মাইল পর্যন্ত হয়। 5-7 মাইল দূর থেকে লোকজন আসে। তো যাই হোক, এই বাজারটি অনেক পুরনো একটি বাজার, অনেক অর্থবহ একটি বাজার। এই বাজারে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে। যে পাইকারি কাঁচা বাজারটা আছে সেই কাঁচা বাজারে, আর বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বড় বড় পাইকাররাও কিন্তু এই কুসুমহাটি বাজারে আসে। তাদের যে উৎপাদিত কৃষি পণ্যগুলো আছে সেই কৃষি পণ্যগুলো নিয়ে এখানে আসে। তো তারা মূলা এগুলা কত করে তারি ভাই? 60 টাকা। দেখেন মূলা কিন্তু 60 টাকা তারি। কতটুকু আছে ভাই? কেজি করে আছে। তো প্রতি কেজি কত করে বিক্রি হচ্ছে? 50 টাকা কেজি। এটা আপনি কি পাইকারি দরে বিক্রি করছেন না খুচরা বিক্রি হচ্ছে? খুচরা বিক্রি না। তো এখানে টোটাল আপনি কত কেজি নিয়ে আসা হয়েছে? 20 কেজি নিয়ে আইছি। 20 কেজি। এগুলা নিয়ে আসছেন কোথা থেকে? এখানে আড়ত আছে, সকাল বাজার। এখানে যে আড়ত আছে সে আড়ত থেকে নিয়েছেন। তো নিয়ে দেখেন এখানে নতুন করে সে আবার আধা কেজি করে সে বানতেছে বিক্রি করার জন্য। তো মোটামুটি সবগুলা কি বিক্রি হবে ইনশাল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ সব বিক্রি হয়ে যাবে। সব বিক্রি হয়ে যাবে না? তো এটা বাজার চলে কয়টা থেকে কয়টা পর্যন্ত? এই বাজার 2টা থেকে রাত 11টা পর্যন্ত চলে। রাত 11টা পর্যন্ত না? শেরপুর শহর থেকে অনেক লোকজন আসে এখানে। অনেক লোকজন আসে না? তো আপনি কত বছর ধরে এখানে ভাই এই ব্যবসা করতেছেন? আমি 5-6 বছর ধরে ব্যবসা করতেছি। বাজারটি বেলা বাড়ার সাথে সাথে যত বিকেল হবে তত এই বাজারটি আরো জমজমাট হতে থাকবে। বাজারে আমরা অনেক ধরনের কৃষি পণ্যগুলো দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। করলা কত করে বিক্রি করছেন চাচা? এই যে করলা 70 টাকা। তো দর্শক দেখেন এখানে করলা কিন্তু 70 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আর এই যে পাকা টমেটো কত? 80 টাকা। টমেটোর দাম মানে একটু কমতে শুরু করছে না? একটু কমতে শুরু করছে। আর আনাজ এগুলো কি দেশি সিম না? দেশি সিম। এটা কত? 120 টাকা। আর আলু কত করে বিক্রি হচ্ছে? আলু দর্শক এখানে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। রসুন কত করে চাচা? রসুন হচ্ছে 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো মোটামুটি বাজার কিন্তু বসতে শুরু করেছে। অনেকেই কিন্তু এই তাদের কাঁচা সবজিগুলো যে আছে সেই সবজিগুলো নিয়ে পলসা সাজিয়ে বসে আছে। আর দূর দূরান্ত থেকে লোকজনে কিন্তু আসতেছে এই বাজারটিতে। আস্তে আস্তে বাজারটি দেখেন জমজমাট শুরু হচ্ছে। আর লেবু কত করে বিক্রি করছেন? 10-15 টাকা হালি না? লেবু কিন্তু 10-15 টাকা হালি বিক্রি হচ্ছে। আর এই যে ধনিয়া পাতা এটা কত? 10 টাকা মুঠা না? 10 টাকা মুঠা। আর এই যে ঢেঁড়স দর্শক দেখতে পাচ্ছেন 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো মাল হয়নি আজকে। আজকে মাল পান নাই? এখানে বসে বাজার কাঁচামাল কিনেন না? হ্যাঁ। তো মাল কিনতে হলে কখন আসতে হয়? 9টার দিকে। আপনি 9টার পরে আসছেন নাকি? 12টায় আইছি। 12টায় আসছেন, সেজন্য মাল পান নাই। তো প্রতিদিন যে বড় মাঠটা দেখতে পাচ্ছি, মাঠটা কি বইরা যায়? এই হইতে আনি পুরোটাই বড়। আস্তে আস্তে মোটামুটি সব বইরে যাবো না? ও আনি না, এই হইতে আনি বলবো। এখানে পুরোটাই বইরে যায়। তো এখানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে? বিভিন্ন জায়গা থেকে লোক আছে। বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছি আজকে এই কুসুমহাটি বাজারে যে কাঁচা সবজির বাজারটা আছে সেই বাজারটি কিন্তু খুবই জমজমাট। আর বিশেষ করে বাজারটি এখানকার স্থানীয় যত অর্থনীতি আছে কৃষি অর্থনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই বাজারটি। এখানকার উৎপাদিত যত কৃষি পণ্যগুলো রয়েছে সেই কৃষি পণ্যগুলো এখানকার একটি বাজার আছে, সেই পাইকারি বাজার থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। আর এখানকার যত সবজি বিক্রেতারা কিন্তু এখান থেকেই সবজিগুলো কিনে আবার এই বাজারে বিকেল 2টার সময় বিক্রি করে। তো দেখেন বিকেল হতে না হতেই লোকজন কিন্তু আসতে শুরু করেছে এই বাজারটিতে। আর বাজারটি কিন্তু অনেক জমজমাট, অনেক শহর কাছে থাকায়, বিশেষ করে শেরপুর শহরটা কাছে থাকায় শেরপুর শহর থেকেও লোকজন আসে এখানকার যে সবজির বাজারটা আছে সেই বাজারে তাদের নিত্য প্রয়োজনীয় টাটকা যে সবজিগুলো আছে সেই সবজিগুলো নিতে। আর এখানকার যত দোকানদার আছে তারা কিন্তু পলসা সাজিয়ে বসে আছে এই বাজারটিতে। আপনার বাসা কোথায়? আমার বাসা নন্দীবাজার থেকে পশ্চিমে মাছপাড়া বাজার। মাছপাড়া বাজার, তাই না? তো এখানে কিসের কাজে বাজারের জন্য আসছিলেন নাকি? জি, বাজারের জন্য আসছি। এখানে আমাদের মাছপাড়া বাজারে আমি কাঁচকলা নামে একটা কলা আছে,
কলাটা আমাদের বাজারে পাইনি, 2 দিন থেকে খুঁজতেছি। তবে একজন বলছে যে কুসুমহাটি বাজারে পাওয়া যায়, এই জন্য আসছি। আইসা আবার আপনি আজকে নিয়ে পাইছি। নিছেন না? জি জি পাইছি। আর সাথে গাজর গাজর নিয়ে আছে, নিছেন জি। তো কলাটা কত করে নিছে? হালি নিছে নাকি কেজির দরে নিছে? হালি নিছে 2 হালি 50 টাকা। 2 হালি 50 টাকা। জি, জি। মানে এই কলাটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, না। সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। যেটা বড় বাজার, এটা আবার এখানে বড় বাজার, এখানে আড়ত আছে পাশাপাশি। আড়তে উঠে অনেক সময় এই যে মহাজনেরা এখানে নিয়ে আসে বিক্রি করে, ওই জন্য ভাবছি যে এখানে পাওয়া যাবে। আসার সাথে সাথে আবার পাইছি। তো প্রতিনিয়তই কি এই বাজারে আপনার আসা হয়? মাঝে মাঝে আসা হয়, যেটা আমাদের বাজারে না পাই তখন এই বড় বাজারে আসি, এসে টুকটাক জিনিস পাওয়া যায়। যেটা আমাদের এখানে না পাই, এটা এখানে পাই। আর গাজরটা আপনাকে কত কেজি নিছে গাজর? গাজর 50 টাকা কেজি নিছে। জি। তো দর্শক দেখেন, এই যে এক ভাই কিন্তু চলে আসছে এই কলা নিতে। এই কলাটা সচরাচর সব বাজারে কিন্তু পাওয়া যায় না। তো আপনারা কিন্তু এই বাজারটিতে আসলে, বিশেষ করে শেরপুর এবং জামালপুরে যারা লোক আছেন, তারা কিন্তু এই কাঁচা বাজারে যদি আপনারা আসেন, আসলে এখানে বিভিন্ন ধরনের কাঁচা সবজি কিন্তু আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ ভাই আপনাকে। জি ভাই, ধন্যবাদ আপনাকেও। জি, আসসালামু আসি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই হচ্ছে বর্তমান বাজারের অবস্থা। বাজারটি খুবই প্রসিদ্ধ এবং অর্থবহ একটি বাজার। তো আমরা সামনে আপনাদের একটু দেখাবো। সামনে কিন্তু দুধও দেখা যাচ্ছে। তো এখানে দেখেন যে কিন্তু এখানকার যত স্থানীয় গরুর খামারি আছে, তারা কিন্তু তাদের দুধগুলো নিয়ে আসছে। এই যে দুধ। আসসালামু আলাইকুম চাচা, দুধ কি আপনি নিয়ে আসেন? এগুলা দুধ কত করে কেজি লিটার বিক্রি হচ্ছে? 70 বেশি, 60 বেশি। 70 বেছেন, 60 বেছেন। আপনি নিজের গায়ে আছে না? নিজের গায়ে নাই, খালি কিনি আর বেশি। কিনে আর বিক্রি করেন। তো দর্শক দেখেন, এখানে কিন্তু 70-80 টাকা কেজি ধরে হচ্ছে এখানে এই যে দুধ বিক্রি হচ্ছে। এই যে অনেকগুলো দুধ নিয়ে আসে। আসসালামু আলাইকুম। কতটুকু দুধ নিয়ে আসেন আপনি আজকে? 2 কেজি। 2 কেজি। তো এই যে 2 কেজি কত করে দাম চাইতেছেন? 70 টাকা। আপনার নিজের গায়ে আছে? হ্যাঁ। নিজের গায়ে না, দেশি গায়ে নাকি? এই করস করস। কত লিটার করে দুধ হয়? না, বেশি হয় না, 3 কেজি। 3 কেজি না? তো দর্শক দেখেন, এই যে এখানে কিন্তু আমরা অনেক দুধ দেখতে পাচ্ছি। বাজারটিতে আসলে আপনারা কিন্তু একদম এই যে কৃষকদের যে গাভীর দুধগুলো আছে, দেশি এবং করস যে গাইগুলো আছে, সেই গাইগুলোর দুধ কিন্তু আসলে আপনারা এই বাজারটিতেও পেয়ে যাবেন। তো প্রতিদিনই কিন্তু বাজারটি বসে। দেখেন বাজারের ভিতরে যে অবস্থান, এখানে অনেক পান সুপারির দোকানও আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি পানগুলা যে দেখতে পাচ্ছি, এই পানগুলা কোথা থেকে নিয়ে আসছেন? চুয়াডাঙ্গা থেকে চুরাডাঙ্গা থেকে। তো চুরাডাঙ্গার পান এদিকে তো পানের বন নাই না? আছে, কিন্তু হাওড়া সাবমারিন দিকে আছে। এদিকে আছে না? তো এই যে শুকনা সুপারি কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই? বর্তমান বিক্রি হচ্ছে 600 টাকা। 600 টাকা। আর এই যে এইগুলা কাঁচা সুপারিগুলা বিক্রি হচ্ছে পাইকারি হচ্ছে 1200 টাকা পাইকারি হাজার। না? আর এই যে শুকনা এই যে মজা সুপারি, এটা কত? এটা না তো, আর মনে হয় কাঁচা সুপারি পাকায় ইয়ে করা হয়েছে আর কি। এটা না? তো দর্শক দেখেন, এটা পাকা সুপারিকে একটু মানে করা হয়েছে। তো মোটামুটি কত বছর ধরে এখানে বাজার করতেছেন? আমি মনে করুন বুঝলাম 12 বছর ধরে ব্যবসা করতেছি। তো মোটামুটি এই পানের ব্যবসা আপনার সংসার চলে? জি ইনশাল্লাহ। পরিবারের সদস্য কতজন? আমার পরিবার সদস্য 6 জন। এখন কিন্তু আমরা ঠিক দেখতে দেখতে কুসুমহাটি বাজারের যে মাছের হাটিটা আছে, এখন আমি ঠিক মাছের হাটিতে আছি। আর আপনাদের দেখাবো এখানে মাছের দরদাম কেমন এবং কি কি মাছ এখানে উঠেছে আর কেমন দাম চাচ্ছে। আসসালামু আলাইকুম মুরব্বি, কেমন আছেন? এই যে মাছ, এগুলা কত করে কেজি বিক্রি করছেন? 200 টাকা। তো দেখেন দর্শক, এখানে কিন্তু মাছ এই যে থরে থরে সাজানো আছে। তো মুরব্বি এখানে 200 টাকা কেজি ধরে হচ্ছে এই মাছগুলো বিক্রি করছে। আর এখানে অনেক এই যে দেশি গুলশা মাছ দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, গুলশা কত করে এগুলা? 400। কত কেজি মাছ নিয়ে আসা হয়েছিল আজকে? 4 কেজি নিয়েছি। 4 কেজি নিয়ে আসছিলেন। এখন এখানে আছে কয় কেজি? 3 কেজি না আছে। 1 কেজির মতো বিক্রি হয়েছে। তাই না? এই যে অনেক বড় হচ্ছে মিনার কাপ দেখতে পাচ্ছি, এটা কত? 300। এই বড়টা কত? বড়টা 300 টাকা। আর তেলাপিয়া কত চাচ্ছেন? 220। তেলাপিয়া হচ্ছে দর্শক 220 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এখানে আমরা অনেক বড় সিলভার মাছ দেখতে পাচ্ছি। সিলভারটা কত ভাই? সিলভার হচ্ছে 220 টাকা। তো কোনটা বড়টা দেখি, দেখেন তো অনেক ঘাস কাপ না?
তো দর্শক দেখেন অনেক বড় ঘাস কাপ কিন্তু দেখতে পাচ্ছি। এটা কয় কেজি হবে ভাই? 5 কেজি হবো। 5 কেজি। এটা কেজি কত করে চাচ্ছেন? 350 350 টাকা কেজি ধরে এই যে মাছগুলো বিক্রি হচ্ছে। দেখেন অনেক বড় ঘাস কাপ। আর আপনারা যারা হচ্ছে এই কুসুমহাটি বাজারে আসবেন, বাজারে আসলে অনেক কিন্তু মাছের সরাসরি অনেক বড় থেকে শুরু করে অনেক বড় বড় মাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই যে মাছ দেখতে পাচ্ছি, এটা কি মাছ ভাই? সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ, নতুন একটা মাছ দেখলাম। এটা কেজি কত করে চাচ্ছেন? এটা হলো বাটা মাছ, ইলিশ মাছের মতো স্বাদ লাগবে, এর মধ্যে কাটা নাই। কাটা নাই না? আর 300 টাকা কেজি, 280 টাকা কেজি। 300 টাকা কেজি, 280 টাকা কেজি। ইলিশ কত করে চাচ্ছেন? ইলিশ এটা বড়টা 500 টাকা কেজি। বড়টা 500 টাকা। হ্যাঁ, ইলিশ বড়টা হচ্ছে 500 টাকা কেজি। টোটাল 5 টাকা কেজি। 5 টাকা কেজি হবে। তো টোটাল কত কেজি মাছ নিয়ে আসছেন আজকে? আমি মানে বাজারের কন্ডিশন খুব খারাপ, মানে বেচাকেনি কম, এই জন্য কম নিয়ে আইছি। মাছ নিয়ে আইছি 15,000 টাকার মাছ নিয়ে আইছি। এটি আজকে নিয়ে আসছেন? হ্যাঁ, আজকে নিয়ে আসছি। মোটামুটি সবগুলা কি বিক্রি হবে? না, এরকম বাজারে এরকম বেচা হবে না সব কিছু। এরকম হবে না না? তো বেচা হবে আর কি। অর্ধেক বেচা হবো। তো এটা খুব সংকটে আছি, মানে বাজার কাস্টমার কম এখন। যে মাছগুলো নিয়ে আসা হয় সবগুলো কি সেল হয় না কিছু থাকে? আগে শেষে তো এখন যায় না, এখন থাকে ওর দেখ বেচাকেনি কম। আপনি কি ব্যাপারী সব হাজারি কথা আছে, মানে বেচাকেনি কম বাজারে। তো মূলত আপনি কি এই সামুদ্রিক মাছগুলাই বেছেন? হ্যাঁ, আমি সবসময় সামুদ্রিক মাছ বেশি। মানে ইলিশ আপনার আসলে পাওয়া যাবে না? হ্যাঁ, ইলিশ পাওয়া যাবো, বম পাওয়া যাবো, টুনা এই যে কিনছিলে। এই বম মাছ, হ্যাঁ বম মাছ কত করে চাচ্ছেন এটা? ওটা 250 টাকা কেজি, আবার এই যে এটা 200 টাকা কেজি। এটা 200 টাকা করে না? আর নিচেটা 200 তো টাকা। বম মাছের তো অনেক চাহিদা না? হ্যাঁ, বম মাছের চাহিদা। সাগরের মাছ তো এটা মানে চাষের মাছ না, এটা হচ্ছে সামুদ্রিক মাছ। এটার মধ্যে গুণে মানে সব দিক দিয়ে মানে ভালো আছে এটা। তো এখানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে আপনার এখানে মাছ কিনতে? এই আশেপাশের গ্রাম থেকে, শহর থেকে, শেরপুর থেকে কিছু লোক আসে এই পর্যন্ত। মানে ওই পাশে আর বাজার আছে, যে এইদিকে বাজার আছে। সামনের দিকে তো নন্দীর বাজার আছে না? নন্দী বাজার আছে, এইদিকে জামতলি আছে, এইদিকে সেরিঘাট আছে। বিকেট কত করে কেজি বললো? 220 টাকা। 220 টাকা। তো দর্শক দেখেন এই যে বিকেট মাছ নিল 220 টাকা কেজি বলে। এখানে কত কেজি মাছ আছে? এটা কেজি কত? এটা কেজি মানে কয় কেজি আছে এখানে? এনো ওই যে 1 কেজি একটু বেশি। 1 কেজি একটু বেশি। আপনার বাসা কোথায়? আমাদের বাসা টাঙ্গারিয়া পাড়া। এখানে কি প্রতিদিন আসা হয় বাজারের জন্য? না, মনে হয় 7টা পরে আসি। তো এই বাজারটা আসলে কেমন, জমজমাট কেমন, আগে থেকে বাড়ছে না কমছে? না, জনজন ভালোই। শহরের কাছে থাকে, অনেক লোকজন আসে। তো দর্শক দেখেন এখানে কিন্তু এই যে অনেক লোকজনই আসে মাছ কিনতে। পাঙ্গাস কত করে যাচ্ছেন? আজকে একবার আসতো 140 টাকা করে দিছি। জি 140। পাঙ্গাস কতগুলা নিয়ে আসছিলেন? পাঙ্গাস নিয়ে আসছি 40 কেজি। 40 কেজি। কত কেজি বিক্রি হয়েছে? বেচা হয়েছে আবার তো 20 কেজির মতো। 20 কেজির মতো। তো দর্শক দেখেন এই যে পাঙ্গাস 140 টাকা কেজি ধরে হচ্ছে বিক্রি হচ্ছে। তো তিনি 40 কেজির মতো পাঙ্গাস মাছ নিয়ে আসছিল এবং অলরেডি 20 কেজি বিক্রি হয়ে গেছে। আর এই যে মাছ দেখতে পাচ্ছি এগুলা কেজি কত করে? এগুলা এটি হস্তায় 240 টাকা কেজি। 240 টাকা কেজি না? সিলভার কত? সিলভার এটা আমাদের 160 টাকা কেজি। 160 টাকা। তো এখানে বড় একটা মধ্যে কত আধা কেজি করে হবে? না না, এটা আমরা 1 কেজি সাইজ দেবো। দেখি একটু। 1 কেজি 150 গ্রাম আছে। দর্শক দেখেন একটা মাছ প্রায় 1 কেজি 150 গ্রাম করে। অনেক বড় বড় মাছই কিন্তু এই বাজারটিতে উঠেছে। আর এই যে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অনেক বড় সিলভার পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। বেচা কিনি কেমন? বেচাকেনি মোটামুটি ভাই। মোটামুটি না? এই যে অনেক বড় বড় সিলভার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সিলভার এগুলো একটা কত কেজি আছে? একটা ওজন দেন তো দেখি একটু। তো দর্শক দেখাই আপনাদের ওজন দিয়ে। 2.5 কেজি আছে। 2.5 কেজি। এই মাছটা হচ্ছে 2.5 কেজি। তো এটা কেজি কত যাচ্ছেন? 220। কত কেজি মাছ নিয়ে আসছিলেন আজকে টোটাল প্রায় 80-90 কেজির মতো। এই মাছগুলো নিয়ে আসেন কোথা থেকে? এই কুসুমহাটি আড়ত তো না, কুসুমহাটি যে মাছের আড়তটা আছে সেই আড়ত থেকে। এখান থেকে সকাল নিয়ে আসতে হয় না? সকাল 10টা-12টা থেকে নিয়ে আনি। তো তাতে করে কি মোটামুটি সংসার চলে? মোটামুটি চলে আর কি। আগের থেকে বাচ্চা কিনি কেমন? আগের দিনে বেচাকেনি একটু কম। দর্শক দেখেন আগে যে পরিমাণ হচ্ছে বেচাকিনি হইতো তার থেকে তুলনামূলকভাবে হচ্ছে বেচাকিনি অনেকটাই কম। আর অনেক মাছই কিন্তু এই বাজারটিতে উঠেছে, অনেক লোকজন আসছে মাছ কিনতে। আর এই যে দেখেন এখানেও কিন্তু সিলভার মাছ, অনেক বড় বড় সিলভার মাছ কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি। লোকজন কিন্তু চলে আসছে, বিশেষ করে সন্ধ্যার সময় বাজারটা জমজমাট হয় না? সন্দেশ মোটামুটি এরকমই থাকে। এরকমই থাকে। আজকে কত কেজি মাছ নিয়ে আসছে?
এই 50-60 কেজি 60 কেজি নালা নিয়েছি বেশি বেশি করে তো 8-10 কেজি হয় এটা কি মাছ? রুই মাছ না? এটা কত করে বিক্রি করছেন? এটা রুই 300। আর এই যে এগুলা ছোটগুলা 260। আর এই যে বড় যেটা দেখতে পাচ্ছি সিলভার, এটা কত? 200 টাকা কেজি না? তো দর্শক দেখেন এই হচ্ছে বাজারের অবস্থা। আর এখানে আমরা কিন্তু দেশি মাগুর দেখতে পাচ্ছি। দেশি মাগুর নাকি এগুলা? শিং না? দেশি শিং। দেশি শিং। শিং কত করে চাইতেছেন? 250। আপনি নিয়ে আসছেন না? ও। এটা কত করে চাইতেছেন ভাই? 450। এই যে মাছ মনে হয় বিক্রি করছেন, এটা একদম সোলাই দিতেছেন না? যাই হোক, এই যে কার্কু কত করে ভাই? 220। কার্কু হচ্ছে 220 টাকা করে বিক্রি হচ্ছে। আর যেখানে অনেক ছোট মাছও দেখতে পাচ্ছি, যেটা আমাদের গ্রামীণ ভাষায় গুড়া মাছ বলে। ভাই এগুলা কেজি কত করে বিক্রি করছেন? 200 টাকা বস্তা আছে। আজকে টোটাল কত কেজি মাছ নিশাবাসী? অনেকগুলো আমরা এই যে ব্রয়লার মুরগি দেখতে পাচ্ছি। তো দেখেন এই বাজারে আসলে আপনারা ব্রয়লার মুরগি থেকে শুরু করে কর্ক এবং হচ্ছে পাকিস্তানি যে মুরগিগুলো আছে, সকল মুরগিগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু রাখা হয়েছে। ব্রয়লার কত করে বিক্রি করছেন আজকে ভাই? 150 টাকা। 150 টাকা। আর হচ্ছে কক যেটা, সেটা কত করে বিক্রি হচ্ছে? কক আমরা 250 টাকা। টোটাল এখানে কতগুলো আপনার ব্রয়লার মুরগি আছে? ব্রয়লার তো আছে, অনেকগুলাই আছে। অনেকগুলো। এগুলা কি মোটামুটি বিক্রি হয়ে যাবে আজকে নাকি 2 দিন লাগবে? আজকে শেষ হয়ে যাবো। আজকে শেষ হয়ে যাবে না? কি ব্রাউন কক না? এটা কেজি কত করে যাচ্ছেন? কেজি চাচ্ছি হলো 250 টাকা। 250 টাকা। টোটাল কত কেজি ওখানে? টোটাল কতগুলো মুরগি আছে? টোটাল আছে 20টা না? 20টার মতো। তো এগুলা কি আজকে সব বিক্রি হয়ে যাবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না? ভালো ভালো না? তো পাকিস্তানি, ওইটা পাকিস্তানি কক না? ক্লাসিক পাকিস্তানি অরিজিনাল। অরিজিনালটা না? ওটার প্রাইস কত ভাই? পাকিস্তানি 250 টাকা কেজি। 250 টাকা না? কেজি। আচ্ছা, 250 টাকা কেজি। তো টোটাল ব্রয়লার কতগুলো আছে আপনার এখানে? 50-60টা হবো। 50-60টা। মোটামুটি সবগুলো কি আজকে বিক্রি হয়ে যাবে? ইনশাআল্লাহ হয়ে যেতে পারে। ইনশাআল্লাহ হয়ে যেতে পারে না? তো শুক্রবারে মনে হয় প্রচুর চাপ থাকে না? শুক্রবার ছুটি থাকে, একজনের বেতন মতন পা গার্মেন্টসে চাকরি চুরি করে যারা বেতন পাওয়া করে মুরগি নিয়ে যায়, আইতে করে একবার মুরগি নেয়, 2-3টা করে একবার নিয়ে যায়। আপনার বাসা কোথায়? বাসা কুসামাটি। কুশমাটি না? তো কত বছর ধরে এখানে ব্যবসা করছেন আপনি? আচ্ছা 8 বছর ধরে। 8 বছর ধরে না? তো মোটামুটি তো ব্যবসা ভালোই, তাই না? আজকে কত কেজি বিক্রি হয়েছে অনুমান? অনুমান এই বন্ধ 50 কেজি 60 কেজি হয়েছে। 50 কেজি 60 কেজির মতো বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, দেখছেন তো বাজারটা কিন্তু খুবই মানে প্রসিদ্ধ এবং অর্থবহ একটি বাজার। আমি আপনাদের একটু বাজারের ভিতর থেকে শুরু করে সকল কিছুই দেখাই। আসসালামু আলাইকুম। মুরগি আজকে কত করে বিক্রি করছেন ব্রয়লার? ভাই বয়লার রাস্তা আছে তো 150 টাকা। 150 টাকা। তো আজকে কত কেজি বিক্রি হয়েছে? এই বন্ধ বেচা আইনে তো মনে হয় যে 40 কেজি মতো বেচা। 40 কেজির মতো বিক্রি হয়েছে না? তো এইটি তো আজকে বিক্রি না হলে কালকে তো এগুলো সব বিক্রি হয়ে যাবে না? আজকে হারালো। আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন এই যে অনেকগুলা মুরগি কিন্তু দেখতে পাচ্ছি, এগুলো সব বিক্রি হয়ে যাবে। তো আসলেও বাজারটি আপনারা যদি আসেন বা কেউ যদি বাজারটিতে বাজার করতে আসেন, সকল কিছুই পেয়ে যাবেন। প্রত্যেকটা জিনিস কিন্তু এই বাজারটিতে রয়েছে, যেহেতু এটি একদম শেরপুর শহরের সন্নিকটে। তো এই সাদাটা 200 টাকা, আর ওই যে লাল যেটা দেখতে পাচ্ছি 220 টাকা না? তো দর্শক দেখাই, কুসুমাটি বাজারে মাছ মাংস থেকে শুরু করে সকল কিছু পেয়ে যাবেন। আর এখানে কিন্তু অনেক মিষ্টিরও ছড়াছড়ি দেখতে পাচ্ছি। এখানে যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছি, তো তুলনামূলকভাবে অন্যান্য দোকানের তুলনায় অনেকটাই কম আছে মিষ্টির দাম। আর ওই যে সাদা একটা দেখতে পাচ্ছি, ওইটা কি ভাই? ওটা পঞ্চ মিষ্টি। পঞ্চ মিষ্টি। ওইটা কেজি কত করে বিক্রি হচ্ছে? 240। আর এগুলো হচ্ছে 220 করে, তাই না? 200 করে, 200 টাকা রাখা যাবে। তো যাই হোক, ভালো থাকেন ভাই। হ্যাঁ, ওকে, আসি। দেখতে দেখতে আমরা আমাদের একদম ভিডিও ঠিক শেষ প্রান্তে চলে আসছি। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।